हरे कृष्ण। हरे कृष्ण। तो আমরা ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা সপ্তম অধ্যায় আলোচনা করছি। 8 নম্বর শ্লোক থেকে আজকে হবে আরম্ভ আলোচনা। তো আমি গতবার বলেছিলাম যে ভগবত গীতার তিনটা ভাগ আছে: কর্মযোগ, ভক্তি যোগ আর জ্ঞান যোগ। 1 থেকে 6 অধ্যায় আছে কর্মযোগ, 7 থেকে 12 ভক্তি যোগ, 8 থেকে 13 থেকে 18 হচ্ছে জ্ঞান যোগ। তো আমরা ভক্তি যোগ এই আরম্ভ হচ্ছে সপ্তম অধ্যায়। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম গত ক্লাসে যে আমরা প্রথম 1 থেকে 6 অধ্যায়ের মধ্যে ভগবান নিজের সম্বন্ধে কিছু বলছেন না কোথায়, শুধু কর্মযোগের কথা আলোচনা হচ্ছে, জ্ঞান যোগের, অষ্টাঙ্গ যোগের এইসব আলোচনা হচ্ছে। কিন্তু ভগবান কি আর ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক, আমাদের কি করতে হবে, এটা কোনো আলোচনা হয়নি। সেটা এই সপ্তম অধ্যায়ে আরম্ভ হচ্ছে আলোচনা। এই জন্য এই অধ্যায় প্রথম 1 নম্বর শ্লোক থেকে 7 নম্বর, এই যে 7টা শ্লোক হচ্ছে ভগবান কৃষ্ণ কি এই তত্ত্ব আলোচনা আছে। কৃষ্ণ হচ্ছেন দুটো শক্তির উৎস, আর সবকিছুর তিনি সোর্স। কৃষ্ণ হচ্ছে সবকিছু। আহ সমগ্র সৃষ্টির জড় এবং চেতন সমস্ত শক্তি উৎস হচ্ছে কৃষ্ণ। এটা হচ্ছে, আর সেটা জানা যাবে কৃষ্ণকে শ্রবণ করার মাধ্যমে, তৎশ্রবণ। এটা হচ্ছে 1 থেকে 7। 8 থেকে 12 কৃষ্ণকে আমরা এই জগতে কিভাবে দেখতে পারি বিভিন্ন শক্তির মাধ্যমে, সেটা 8 থেকে 12 আজকে আমরা আলোচনা করবো। যেমন কৃষ্ণ বলছে জলের মধ্যে আমি সার, আগুনের তাপ আমি, সূর্যের চন্দ্রমার জ্যোতি হচ্ছে ভগবান, ইত্যাদি। মানে ভগবান কিভাবে আমরা সর্বত্র অনুভব করতে পারি, এটা হচ্ছে 8 থেকে 12। 13 এবং 14 প্রকৃতির 3টা গুণের সম্বন্ধে আলোচনা, যে প্রকৃতির 3টা গুণ ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত। যদি কেউ ভগবানের শরণাগত হয় তাহলে ত্রিগুণাতীত প্রকৃতির অতিক্রম করতে পারে। 13 থেকে 15 থেকে 19 4 প্রকার লোক ভগবানের শরণাগত হয় না, আর 4 প্রকার লোক ভগবানের শরণাগত হয়ে যায়। এই 15 থেকে 19। আর 20 থেকে 25 যারা দেবতা পূজা করেন তাদের কি হয়। 20 থেকে 25 দেবতা পূজা করে যারা, তাদের আলোচনা আছে। আর 26 থেকে 30 লাস্ট 4 শ্লোক। আত্মার বন্ধনের কারণ আর আত্মার মুক্তির কারণ, কিভাবে আত্মা বন্ধনে প্রাপ্ত হয় আর কি করলে আত্মা জড় জগৎ থেকে মুক্ত হতে পারবে। এটা 26 থেকে 30। এটা হচ্ছে মোটামুটি এই অধ্যায়ের কাঠামো। আমরা 1 থেকে 7 অলরেডি আলোচনা আলোচনা করেছি। কৃষ্ণ থেকে দুটো শক্তি এসছে, জড়া শক্তি আর চেতন শক্তি। জড়া শক্তি থেকে এই পঞ্চভূত আর মন বুদ্ধি অহংকার ইত্যাদি তৈরি হয়েছে, আর চেতন শক্তি থেকে আত্মা প্রকট হয়েছে। আর কৃষ্ণ যেহেতু দুটো শক্তিরই উৎস, চেতন শক্তির উৎস আর জড়া শক্তি, তাই জন্য কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, সর্বেশ্বর। আমরা কৃষ্ণকে কৃষ্ণ বলছে আমি সবকিছুর উৎস, আমার সবকিছু থেকে আমি। কিন্তু আমি যদি কৃষ্ণকে এখনই দেখতে চাই, অনুভব করতে চাই, তাহলে কিভাবে করতে পারবো, সেটা এখন কৃষ্ণ আমাদেরকে বোঝাচ্ছেন। যদি আমরা কৃষ্ণকে ডে টু ডে লাইফ
দৈনন্দিন জীবনে যদি কেউ কৃষ্ণকে দেখতে চায়, অনুভব করতে চায়, তার উপায় কি? এটা শ্লোক নম্বর 8 থেকে 12। সবাই শ্লোকটা পাঠ করবেন আমার সঙ্গে। रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्यो प्रणव सर्ववेदेषु शब्दखे पौरुषं रसो। रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्यो प्रणव सर्ववेदेषु शब्दखे पौरुषं रसो। अनुवाद पढ़ो विशद में पढ़ो। করছে, হে কন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরস। তাৎপর্য, কৃষ্ণবাবু তাৎপর্য পড়বো। हाँ, एक बार अनुवाद बुझे नहीं तापर तो भगवान रसो अहम अपसु कौन्तेय जले আমরা জল পান করি তো জলের স্বাদ হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ জলের মধ্যে স্বাদ রূপে কৃষ্ণ অবস্থান করছে। তো আপনারা এমন কেউ আছে যে জল প্রতিদিন জল খান না? জল সবাই খান কি না? কতবার জল খাচ্ছেন দিনে? তাহলে যতবার আপনি জল খাচ্ছেন ততবার কৃষ্ণকে আপনি দেখতে পারবেন। আমরা যে প্রশ্ন হচ্ছে দৈনন্দিন জীবনে কৃষ্ণকে কি করে আমরা দেখতে পারি? তাহলে প্রথম হচ্ছে জল। জল না খেলে তো কেউ বাঁচবে না। ঘুম থেকে উঠেই জল খাচ্ছেন, তাহলে ঘুম থেকে উঠেই আপনি কৃষ্ণকে দেখতে পারবেন। জলের মধ্যে যে স্বাদ আছে, সেই স্বাদ হচ্ছে কৃষ্ণ। ঠিক আছে, প্রথম কৃষ্ণের উপস্থিতি। রসো আহম আপসু কন্তে, কোনো মানুষ জল ছাড়া বাঁচতে পারে না। ঘুম থেকে উঠেই জল লাগে সবার। তাই জন্য প্রথমেই কৃষ্ণ দর্শন জলের মধ্যে। তারপরে রসম আপসু কন্তে প্রভা অস্মি শশি সূর্য। তারপরে সূর্যদেব দর্শন হচ্ছে, ঘুম থেকে উঠে সূর্য উদয় হবে। তাহলে সূর্য আর চন্দ্রমার প্রকাশ কৃষ্ণ বলছে আমি সূর্য। তারপরে আপনারা জল খাওয়ার পরে সবাই কি করে? রোদ্রে গিয়ে ভিটামিন ডি, সূর্যের একটু আলো নেব। তাহলে ভিটামিন ডি হচ্ছে কৃষ্ণ। ঠিক আছে, সূর্যের আলো মধ্যে যে শক্তি আসছে, শরীরে ভিটামিন আসছে, সেই ভিটামিনটা কৃষ্ণ বলছে আমি। আর চন্দ্রমার মধ্যেও ভিটামিন আছে, সেটা এখন সায়েন্টিস্টরা জানে না। সূর্যেরটা জানে তারা, ভিটামিন ডিটা জানে, কিন্তু চন্দ্রমার প্রকাশের মধ্যে যে ভিটামিন আছে সেটা আরো অন্যরকম শ্রেষ্ঠ, সেটাই কৃষ্ণ। প্রভাস্মি শশি সূর্য প্রণব সর্ব বেদেশু। তারপরে বৈদিক মন্ত্র উচ্চারণ করছি আমরা ঘুম থেকে উঠে। তার মধ্যে ওম হচ্ছে কৃষ্ণ। যে কোনো মন্ত্র উচ্চারণ করবেন আগে ওম বলতে হবে। ওম হচ্ছে কৃষ্ণ। তারপরে কি শব্দ খেয়ে, আর আকাশের মধ্যে শব্দ হচ্ছে কৃষ্ণ। আর মানুষের মধ্যে পৌরুষ, পৌরুষ ভাব, মানে মানুষের মধ্যে একটা যে ক্ষমতা আছে সেটাও কৃষ্ণ। এবার তাৎপর্য পড়ুন। কৃষ্ণবাবু পড়ছি তাৎপর্য। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড়াশক্তি ও চিৎ শক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত। ভগবান সম্বন্ধে জানতে সচেষ্ট হলে প্রথমে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে তাকে অনুভব করা যায়। তবে এই স্তরে যে ভগবত উপলব্ধি তা নির্বিশেষ। যেমন সূর্যদেব হচ্ছেন একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি, তার কিরণের মাধ্যমে। তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্য ধামে বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তার অস্তিত্ব উপলব্ধি করা যায়।
জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। আমরা কেউই সমুদ্রের জল পান করতে চাই না, তার কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের শুদ্ধতার জন্য এই জলের প্রতি আমাদের আকর্ষণ, এবং এই শুদ্ধ আকর্ষণ ভগবানের অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। নির্বিষেবাদীরা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করে, এবং সবিষেবাদী বা ভগবানের যে করুণা, তার করুণা করে মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন, তার জন্য তার গুণকীর্তন করেন। এইভাবেই পরম পুরুষের উপলব্ধি হয়। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সবিশেষবাদের মধ্যে কোনো বিবাদ নেই। যিনি বাস্তবিক ভগবানকে জেনেছেন, তিনি জানেন যে নির্বিশেষ ও সবিশেষ উভয় রূপেই তিনি সব কিছুর মধ্যে বিরাজ করছেন, এবং এতে কোনো বিরোধ নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মহা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মহামহিমাত্মিক অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অর্থাৎ একই সাথে একত্ব ও পৃথকত্ব প্রতিষ্ঠিত করে আমাদের পূর্ণ ভগবত তত্ত্বজ্ঞান দান করেছেন। সূর্য চন্দ্রের রশ্মিশ্বটা মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়। তেমনি বৈদিক মন্ত্রের প্রারম্ভে ভগবানকে সম্বোধন সূচক অপ্রাকৃত শব্দব্রহ্ম প্রণব বা ওঙ্কার মন্ত্র ভগবানের থেকে প্রকাশিত হয়েছে। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা অপ্রাকৃত শব্দব্রহ্ম ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করে। কিন্তু তারা বোঝে না যে ওঙ্কার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দ প্রকাশ। কৃষ্ণ ভাবনায় পরিধি সর্বব্যাপ্ত, তাই কৃষ্ণ চেতনার উপলব্ধি যিনি লাভ করেছেন, তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না, তারা মায়াবদ্ধ। শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি, আর তার সম্বন্ধে অজ্ঞ থাকাই হচ্ছে বন্ধন। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। তো প্রশ্ন হচ্ছে, निर्विशेषवादिरा एवं सविशेषवादिरा দুইজনে ভগবানকে জলের মধ্যে অনুভব করে, দুইজনে কি পার্থক্য, কে বলতে পারবে? তাৎপর্য লেখা আছে, পড়বেন, পড়ে তারপরে বুঝিয়ে বলতে হবে। বুঝতে পেরেছেন তাহলে বলবেন, বুঝতে না পারলে বলবেন না। তাৎপর্য পড়ুন। আছে, জলের মধ্যে নির্বিশেষবাদীরাও জলের মধ্যে ভগবানকে দেখছে আর ভক্তরাও দেখছে। দুইজনে কিভাবে দেখছে ভগবানকে জলের মধ্যে, তাদের দেখার মধ্যে, অনুভবের মধ্যে পার্থক্য কি? ওকে, আশিকে শোনো, বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো নির্বিশেষবাদীরা জল যখন খাচ্ছে তখন ওরা যেহেতু মনে করে যে ভগবান নির্বিকার, মানে ভগবান নিরাকার, সরি, ভগবানের কোনো আকার নেই, তাই জন্য ভগবান ওই জলের মধ্যেই উপস্থিত রয়েছে। ভগবান নিরাকার রূপে জলের মধ্যে উপস্থিত রয়েছে। কিন্তু যারা সবিশেষ ব্রহ্মের আরাধনা করে, তারা যেহেতু ভগবানকে সাকার রূপে দর্শন করে, তারা ভগবান মনে করে না যে ভগবান ওখানে উপস্থিত রয়েছে। তারা ভগবানের করুণাটাকে উপস্থিতি মনে করে, যে ভগবান কৃপা করে জলটা বানিয়েছে যাতে করে আমরা আমাদের তৃষ্ণা মেটাতে পারি। ভেরি গুড, রাইট। ওকে, আর ওমকার, আহ ওমকার কেন নির্বিশেষবাদীরাও কি জপ করে? আহ, তারা হরিনাম না করে ওমকার কেন জপ করে, কে বলবে? নির্বিশেষবাদীরা কিসের জপ করে এবং কেন? নির্বিশেষবাদীরা কি জপ করে এবং কেন? তাৎপর্য আছে, হরে কৃষ্ণ। বলুন। নির্বিশেষবাদীরা ভগবানের যে অনেক নাম আছে, সেসব নাম তারা ভয় পায়, তারা সেসব নাম করতে চায় না।
তাই তারা কি করে, ওঙ্কার শব্দকে ওরা প্রাধান্য দেয়। এই ওঙ্কার শব্দটা হচ্ছে, তারা জানে না এটাই ভগবানের শব্দ। ভগবান প্রকৃত প্রথম শব্দ হচ্ছে ওম। সেই শব্দটাকে ওরা প্রাধান্য দিলেও অন্য অন্য নামে তারা রাখতে চায় না ভগবান। তারা ভগবানের অন্য নামকে ভয় পায়। ভয় পায়। সেই ভয়টা কিরকম হবে? কেউ আগে আমরা অলরেডি আলোচনা করেছি, ভয় সম্বন্ধে আমরা অলরেডি পড়েছি আগে। কি রকম ভয় কে বলতে পারবে? কি ভয় অদ্বৈত দ্বারা কি ভয় পাচ্ছে ওরা? মানে নরসিংহদেব আছে ওর মধ্যে, কি মেরে ফেলবে? কিসের প্রভু ভয়? ভয় এটাই, ওনারা যেহেতু সবিশেষ মানে না, নির্বিশেষ মানে, তাই ওরা চিন্ময় জগতেও যে ব্যক্তি স্বতন্ত্রতা আছে, সেই ব্যক্তি স্বতন্ত্রতাকে নিয়ে ভয় পায়, স্বতন্ত্র ব্যক্তি হওয়ার ভয়। ওরা মুক্তি Right, চায়, ব্রহ্মে বিলীন হয়ে যেতে চায়। right, right. হরে কৃষ্ণ। সবই সে স্বতন্ত্রতা, ব্যক্তি স্বাতন্ত্র্য বজায় থাকবে চিন্ময় জগতে, এই কথাটা তারা ভয় পাচ্ছে। তাহলে নেক্সট লো। बीजं पुण्यगन्ध पृथिव्यां च तेजश्चास्मि विभावसु जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु पुण्यो गन्ध पृथिव्यां च तेजश्चास्मि विभावसु जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु। अद्वैत द्वारा पढ़ो। धन्यवाद। আমি আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। हम्म, तो जलेर मध्य भगवान बोलेन আমি রস আস্বাদন, রস। আর পৃথিবীর গন্ধ ভগবান আছেন, তপস্বীর তপ। তাৎপর্য? পুণ্য শব্দটির অর্থ হচ্ছে যার বিকার হয় না। পুণ্য হচ্ছে মৌলিক। এই জড়জগতে সবকিছুরই একটি বিশিষ্ট সৌরভ বা গন্ধ আছে, যেমন ফুলের গন্ধ, মাটির গন্ধ, আগুনের গন্ধ, জলের গন্ধ, বাতাসের গন্ধ আদি। তবে পবিত্র নিষ্কলুষ আদি অকৃত্রিম যে সুবাস সব কিছুর মধ্যে প্রবিষ্ট থাকে, তা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। তেমনি সব কিছুরই বিশেষ একটি স্বাদ আছে, তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে এই স্বাদের পরিবর্তন করা যায়। তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ, সুবাস ও স্বাদ আছে। বিভা বসু মানে অগ্নি। এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না, রান্না করা যায় না, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজই করা যায় না। সেই আগুন স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই আগুন, সেই আগুনের তাপই হচ্ছেন শ্রীকৃষ্ণ। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে আমাদের উদরস্থ নিম্ন তাপের ফলেই অজীর্ণতা হয়। সুতরাং খাদ্য হজম করবার জন্য আমাদের আগুনের প্রয়োজন। কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। মানুষের আয়ুও নির্ভর করে শ্রীকৃষ্ণের ওপরে। তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। এভাবেই আমরা দেখতে পাই যে কৃষ্ণ ভাবনা
প্রত্যেক ক্ষেত্রেই সক্রিয় রয়েছে। হরে কৃষ্ণ। হুম, হুম। তাহলে আমরা আলোচনা করলাম, আমরা প্রথমে জল প্রয়োজন, জলের মধ্যে কৃষ্ণ আছে, তারপরে সূর্যের আলোতে কৃষ্ণ আছে, চাঁদের আলোতে কৃষ্ণ আছে, ওম মধ্যে কৃষ্ণ আছে, এখন হচ্ছে পৃথিবীর মধ্যে গন্ধ কৃষ্ণ। এবার রান্না করছি আমরা, তো রান্নার আগুনটা ও আগুনের মধ্যে কৃষ্ণ আছে। তারপর আমাদের কলকারখানা, ফ্যাক্টরি, গাড়ি ঘোড়া যেগুলো চালাচ্ছি ওর মধ্যে অগ্নি আছে, সেটাও কৃষ্ণ। তারপরে জীবনম সর্বভূতে, সব জীবের মধ্যে যে চেতনা, সেটাও কৃষ্ণ। তপস্বীদের তপ কৃষ্ণ। এগুলো ওকে পরে জিজ্ঞেস করবো। বীজম মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বুদ্ধি মতামস্মি তেজস্তেজস্বিনামহম। नेक्स्ट माता तपस्विनी माता की नाम कल्पना बाग माता। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ। হে পার্থ, আমাকে সর্বভূতে সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। হরে কৃষ্ণ প্রভু, তাৎপর্য বলবো? हाँ तात्पर्य बोलो। হরি বল। বীজ থেকে সবকিছু উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর বীজ। সচল ও অচল নানা রকমের জীব আছে। পশু, পাখি, মানুষ, এই ধরনের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল। গাছপালা আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলেরই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সবকিছু উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম বা পরম আত্মা। ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ, কিন্তু পরব্রহ্ম হচ্ছেন সবিশেষ। নির্বিশেষ ব্রহ্ম যে সবিশেষ রূপের মধ্যেই অবস্থিত, তা ভগবদ গীতায় বলা হয়েছে। তাই মূলত শ্রীকৃষ্ণই সবকিছুর উৎস, তিনি সবকিছুর মূল। একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে, শ্রীকৃষ্ণও তেমন সবকিছুর আদি মূল রূপে সমস্ত জড় জাগতিক অভিপ্রকাশে প্রতিপালন করেন। বৈদিক শাস্ত্রে কঠ উপনিষদে 2:2/13 এই কথা প্রমাণিত হয়েছে। নিত্য নিত্যানাং চেতনেশ্বরাম एको বহুনাং যো বিদ্যাতি কামান। যা কিছু নিত্য তার মধ্যে তিনিই হচ্ছেন পরম নিত্য, যা কিছু চেতন তার মধ্যে তিনিই হচ্ছেন পরম চেতন। তিনি একাই সবকিছুর প্রতিপালন করেন। বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না, এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সমস্ত বুদ্ধির উৎস। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। तो बीज कृष्ण, বুদ্ধিমানদের বুদ্ধি কৃষ্ণ, তেজস্বীদের তেজ কৃষ্ণ। এই আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা শ্লোকে তাৎপর্যে একটা পয়েন্ট কমন আছে, যেটা প্রভুপাদ প্রায় প্রায় সবই শ্লোকে তাৎপর্য দিয়েছেন। সেই পয়েন্টটা কেউ ধরতে পেরেছেন? প্রত্যেক শ্লোকে তাৎপর্য একটা পয়েন্ট প্রভুপাদ তাৎপর্যের মধ্যে কমন, যেটা সব জায়গায় লিখে আসছে, সব জায়গায় লিখছেন। প্রভু প্রভু গাছের মূল। মানে আমরা এখন 3টা শ্লোক পড়লাম, 3টা তাৎপর্যে এই পয়েন্টটা ছিল। সবকিছুর উৎসই ভগবান। সবকিছু ঈশ্বর কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। আর কিছু? প্রভু সবিশেষ আর নির্বিশেষের মধ্যে যেটা। হ্যাঁ, এটাই ঠিক ধরেছো। বীজ থেকে সবিশেষ আর নির্বিশেষ, সবিশেষ আর নির্বিশেষবাদীদের যে মত, সেটা প্রভুপাদ প্রত্যেক তাৎপর্যে তুলে দিয়েছেন।
তার কারণটা হচ্ছে এরকম যে ভারতে, ইন্ডিয়াতে ম্যাক্সিমাম লোক, বিদেশে না, ভারতে, ভারতে ম্যাক্সিমাম লোক গীতার কমেন্ট্রি করে, নির্বিশেষ স্থাপনাই করে। 90% লোক, 90% লোক গীতার ব্যাখ্যা করবে, আর তারা ভগবানকে নিরাকার নির্বিশেষ বলে থাকে গীতার উপর দিয়ে নির্বিশেষ নিরাকার স্থাপনা করে। আর বাকি যে 10% আছে তারাও কি করে, মানে ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি, তারাও নির্বিশেষ, মানে উপরে উপরে মিক্স করে ফেলে। বাকি 10% কিছুটা না নির্বিশেষ বলবে, কিছুটা সবিশেষ আনে যোগা খিচুড়ি করে দেবে। কিন্তু কৃষ্ণ যে অ্যাকচুয়ালি সাকার বা সবিশেষ, এটা মানে কোনো গীতাতে এত স্পষ্ট ভাবে লেখা নেই, সবার মধ্যে গোঁজামিল আছে। এই জন্য প্রভুপাদকে বারবার প্রত্যেক শ্লোকে প্রভুপাদ লিখে যাচ্ছেন নির্বিশেষ আর সবিশেষ। ভগবান যে নির্বিশেষ নয়, এটা প্রভুপাদকে বারবার লিখতে হচ্ছে, কেননা 99% লোকেরা ভারতে গীতার উপরে ব্যাখ্যা করছে, আর ভগবানকে নিরাকার প্রতিষ্ঠা করছে ওরা। মানে হিন্দু হয়, সনাতন ধর্ম হয়, এটা তারা বলছে যে ভগবান নিরাকার, যেটা অন্য ধর্মে স্বাভাবিক তো বলা হয়, ভগবানকে নিরাকার বলা হয়, কিন্তু এখানে উল্টো হয়ে যাচ্ছে। কৃষ্ণবাবু, আমার একটা জানার আছে, এই যে 99% লোক বলছে নিরাকারের কারণটা কি বাবু? বলার কারণ একটা উদ্দেশ্য আছে তো। উদ্দেশ্য তারা বুঝতে পারছে না, তারা মানে অ্যাকচুয়ালি শঙ্করাচার্যের প্রভাবটা বেশি আছে না, শঙ্করাচার্য যে প্রচার করছে তার প্রভাবটা বেশি রয়েছে ভারতের উপরে। শঙ্করাচার্য নির্বিশেষ প্রচার করে গেছেন না, আর ওনার প্রভাবটা খুব বেশি আছে। কারণ এরা তো গীতা তো ওরা পড়ছে না, এরা তো জানছে কৃষ্ণ জন্ম গেছেন, তারপরে জানা সত্ত্বেও যদি এরকম করে তাহলে তো সেটাই তো মুশকিল হ্যাঁ, হচ্ছে ওই যে। গীতা গীতা পড়ছে, কিন্তু তারা প্রভুপাদের তাৎপর্য থোড়ি পড়ছে তারা। না, বহুবার প্রভুপাদ, তারা তো গীতা, তারা তো জানে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন যে এই ভারতবর্ষে, তারপরে যুগে, তারা তো এটা জানতে পারছে। তা সত্ত্বেও যদি এই অবস্থা হয়। হ্যাঁ হ্যাঁ, তা বুঝতে পারে না তারা। কৃষ্ণ জন্মগ্রহণ করছে সবকিছু জানা সত্ত্বেও তারা, তার জন্য আলাদা ব্যাখ্যা আছে, মায়াবাদীরা অনেক কিছু ব্যাখ্যা করে রেখেছে আগে থেকে, তার উত্তর ওদের কাছে আছে, সবকিছুর উত্তর রেখে দিয়েছে তারা। এত কিছু করার পরেও তারা ঘুরে ফিরে নির্বিশেষ মধ্যে চলে যায়। তার কারণ হচ্ছে, তো আপনি জিজ্ঞেস করছেন কারণটা কি, কারণটা হচ্ছে এরকম, যদি ভগবান সবিশেষ বা সাকার প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো ভগবানের শরণাগত হতে হবে আর ভগবানের ভক্ত হতে হবে। আর বদ্ধজীবীরা ভগবানের শরণাগত হতে চায় না, ভক্ত হতে চায় না। তাই জন্য নির্বিশেষ নিরাকার স্থাপিত করে দিলে আর ভক্তি করতে লাগবে না। বুঝতে পারছেন? গীতার ব্যাখ্যা করে, যদি কেউ, আপনার মোবাইল থেকে শব্দ আসছে, ডিস্টারবেন্স আছে, অনেক সাউন্ড আসছে সাইড থেকে, অন্য কারো মোবাইল থেকে আসছে কি জানি না, আপনার মোবাইল থেকে আসছিল। তো যদি কেউ ভগবানকে নির্বিশেষ নিরাকার প্রতিষ্ঠা করে, তাহলে কি হবে, তাহলে শরণাগত হতে হবে না। বুঝতে পারছেন? তো বদ্ধজীব এমনিতে শরণাগত হতে চায় না, ভক্ত হতে চায় না, ভক্তি করতে চায় না। বদ্ধজীব তো সংসারে ভোগ করতে এসছে। তাই জন্য যখন তারা গীতাকে ধরে নির্বিশেষ ব্যাখ্যা করে দেবে, তাহলে তাদের কিছু করতে লাগবে না। আর সবিশেষ ব্যাখ্যা করতে গেলেই তাদের পুরো বাঁধা পড়ে যায়, ভক্তি করতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানের দাস হতে হবে। সেটা ওরা চায় না। এমনি তারা জ্ঞানের প্রদর্শন করতে চায়, তারা যে পণ্ডিত্য, তারা যে বিদ্বান, সেটা লোকদেরকে দেখাতে চায়। আরেকটা ব্যাপার আছে মানুষ, আরেকটা ব্যাপার আছে, মানুষ কি করে, যদি আপনি কোনো বিষয়কে সরল ভাবে বুঝিয়ে দেন, তাহলে আপনার বেশি মূল্য নেই। যদি আপনি জটিল করে ফেলেন, তাহলে বলে ও খুব জ্ঞানী আছে। হুম। যদি কোনো বিষয়কে আপনি যদি জটিল ভাবে উপস্থাপন করেন, যেটা কেউ বুঝতেই পারবে না, তাহলে বলবে এ খুব বড় জ্ঞানী। আর যদি আপনি কোনো কিছু সরল ভাবে বুঝিয়ে দেন, ও উনি তো খুব সরল, মানে উনি খুব সরল,
মানে খুব বিশাল কোনো ব্যাপার না। তাই জন্য ওরা এক নম্বর তো তারা লোকদের প্রভাবিত করতে যায়, জটিল কথা বলে। এই জন্য নির্বিশেষ স্থাপনা করবে, একদম জটিল হয়ে যাবে, কিছু বুঝতে পারবে না মানুষ কি বলতে চাইছে। ওকে, নেক্সট লোক। তো এইগুলো জন্য ম্যাক্সিমাম কমে, আমি তো দেখেছি ম্যাক্সিমাম লোকেরা নির্বিশেষ নিরাকারে কথা বলতে থাকে। 11 নম্বর শ্লোক। बलं बलवतां चाहं कामरागविवर्जितं धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि भरतर्षभ। बलं बलवतां चाहं कामरागविवर्जितं धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि भरतर्षभ। अनुवाद। सेवामयी माता जी पढ़ो। হে ভারতবর্ষ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল বল এবং এই ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। তাৎপর্য পড়ো প্রভু। हम्म। হে বলবান, তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য যখন অপরকে আক্রমণ করা হয়, লুণ্ঠন করা হয়, তখন সে বলের অপচয় করা হয়। তেমনি কাম ও যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপরায়ণ সন্তান উৎপন্ন করা। তা না করে যদি ইন্দ্রিয়তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা হয়, তা অন্যায়। প্রতিটি পিতামাতার পরম কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনায় করে গড়ে তোলা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ये चैव सात्विका भावा राजसास्तामसांसि मत्तेवेति तान् विद्धि न त्वां तेषु धीमहि। अनुवाद হচ্ছে, সাত্বিক, রাজসিক এবং তামসিক ভাব সমূহ আমার থেকে উৎপন্ন বলে জানি, সেই সকলের অধীন নেই। আহ, আচ্ছা, প্রিভিয়াস শ্লোকের একটু আলোচনা করি। বলবানের বল হচ্ছে কৃষ্ণ, আর ধর্ম অবিরুদ্ধ কাম, কাম হচ্ছে কৃষ্ণ। এই যে কাম, পুরো জগতের সমস্ত জীব, সমস্ত মানুষ এই কামনা বাসনা নিয়ে মানে মেতে আছে, সবাই এখান থেকে আনন্দ লাভ করছে। পুরো পৃথিবীর সব মানুষ কামনা বাসনার মধ্যে ডুবে আছে, কিন্তু ভগবান বলছে, সে কামনাও ভগবান বলছেন আমি। যদি ধর্ম বিরুদ্ধ না হয় তাহলে সে কামনাও ভগবানের প্রতিনিধি। ধর্ম অবিরুদ্ধ, ধর্মের অবিরুদ্ধ কাম, সেটাও ভগবানের স্বরূপ। এই জন্য ভগবান নিজেই তো কর্দমণিকে নিজেই বললেন যে তোমার, মানে ভগবান নিজে তার বিয়ে ঠিক করলেন কর্দমণি, আর তার পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। কেন? যেহেতু ধর্ম বিরুদ্ধ কাম ও কৃষ্ণ বলছে আমি। নেক্সট শ্লোকে তাৎপর্য করুন। এই ঠিক, তপস্বিনী মাতাই করুন নেক্সট শ্লোকে তাৎপর্য, 12 নম্বর। আনমিউট করেন না, আগে আনমিউট করতে হবে। করতে পারছে না। জগৎমণি মাদে আপনি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হচ্ছে না। এই জড়জগতের সবকিছুই প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত হয়।
জড়া প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি কখনোই এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হন না। দৃষ্টান্ত স্বরূপ রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন, কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত, তেমনি জড়া প্রকৃতির সমস্ত গুণ সত্ত্ব, রজ ও তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনোই এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। তাই তিনি নির্গুণ, অর্থাৎ এই গুণগুলি যদিও তার থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি এই সমস্ত গুণের অতীত। এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে প্রকৃতির তিনটি গুণ ভগবান থেকে এসেছে, সাত্বিক, রাজসিক, তামসিক তিনটা গুণ ভগবান থেকে এসেছে, কিন্তু ভগবান নিজে এই ত্রিগুণের অতীত, তিনি এই গুণের মধ্যে নেই। উদাহরণ দেওয়া আছে রাজার উদাহরণ। রাজা যেমন আইন সৃষ্টি করে, কিন্তু রাজা আইনের আন্ডারে নয়, তিনি আইন সৃষ্টি রাজা করেছে, কিন্তু তিনি আইনের ঊর্ধ্বে। সেরকম ভগবান তিনটা গুণের সৃষ্টি করেছেন, তিনটা গুণ ভগবানকে বন্ধনে আবদ্ধ করতে পারে না। তার মানে যদি ভগবান ধরুন তমগুণের লক্ষণটা কি? ঘুমানো। তাহলে দেখুন, যখন ভগবান ঘুমাচ্ছে, আমরা ঘুমাচ্ছি তমগুণে আছি, তাহলে ভগবান ঘুমাচ্ছে কি তমগুণের মধ্যে ঘুমাচ্ছে কিনা? হ্যাঁ? তিনি কি তমগুণে দ্বারা ঘুমায় ভগবান? না, তিনি তমগুণের দ্বারা ঘুমাবে না, যেহেতু তমগুণ ওনার সৃষ্টি, ওনাকে তমগুণ লাগে না ঘুমাতে গেলে। এরকম যে কোনো প্রকৃতির নিয়ম ভগবান সৃষ্টি করেছেন, কিন্তু ভগবানের উপরে লাগু হবে না, সে প্রকৃতির নিয়ম থেকে বাইরে। আমাদের জন্য প্রকৃতির একটা নিয়ম আছে কি, আহ কি বলে, গ্রেভিটি, বাংলা কি বলে, গুরুত্ব, গ্রেভিটি ফোর্স কি বলে? আকর্ষণ শক্তি, হ্যাঁ? মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি শক্তি হিসাবে যদি আমরা হিসাব করি, তাহলে গোবর্ধন পাহাড় অনেক ভারী, কিন্তু ভগবানের ক্ষেত্রে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করবে না। গোবর্ধন এরকম হাত দিলেই উপরে উঠে যাবে। কেন? মাধ্যাকর্ষণ শক্তি কাজই করবে না ওখানে। আমাদের ক্ষেত্রে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে বলে আমাদের খুব একটা জিনিস তুলতে গেলে ভারী লাগছে, কেননা মাধ্যাকর্ষণ শক্তি টানছে নিচে। কিন্তু ভগবান যখন গোবর্ধনের নিচে হাত দিচ্ছে, তো গোবর্ধন এমনি তুলোর মতো উঠে যাচ্ছে, ওখানে আর মাধ্যাকর্ষণ শক্তি কাজ করবে না। এই জন্য প্রকৃতির নিয়মগুলো আমাদের জন্য, ভগবানের জন্য না। ভগবান প্রকৃতির নিয়মের বাইরে, সব সব নিয়মের বাইরে। রাজার যেমন উদাহরণ দেওয়া আছে। আমাদের রাস্তায় নো এন্ট্রি এন্ট্রি লেখা থাকবে, লাল সিগন্যাল, গ্রিন সিগন্যাল আমরা ফলো করি, কিন্তু যখন আহ কোনো মিনিস্টার রাস্তা থেকে বেরোয়, তখন তাকে আর রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল ওগুলো লাগে না ফলো করতে। আর যদি তিনি ব্রেক করলে তার কোনো চালান কাটবে না, মিনিস্টারের কোনো চালান কাটবে না, লাল বাতি গাড়ি কোনো চালান কাটবে না। ঠিক সেরকম ভগবান যা কিছু করবে প্রকৃতিতে, তার কোনো বন্ধন হবে না, কোনো কর্মের দ্বারা তিনি বাধ্য নয়, কোনো নিয়মের দ্বারা বাধ্য নয়। ভগবান সব নিয়মে ঊর্ধ্বে। টাইম হয়ে গেল, 9টা বেজে গেছে। তো আমি দেখছি প্রশ্ন যদি আমার কাছে আছে, প্রশ্নগুলো দেখছি কভার হয়েছে কিনা, যেগুলো এখানে কভার করেছি কিনা। বেশি কিছু প্রশ্ন নেই, যা আছে কভার হয়ে গেছে।
হরে কৃষ্ণ। আরো কোনো প্রশ্ন আছে? তাহলে এন্ড করছি। আমি কিছু ভক্তের দেখি কালকে সুযোগ পেলে একবার পরীক্ষা, চতুর্থ অধ্যায় ভার্বাল ওরাল পরীক্ষা নিয়ে নেব। আমি জানাবো সকালে কখন হরে কৃষ্ণ দিয়ে। প্রভু। হুম, বলছি কালকে প্রভু অসুবিধা হবে। আচ্ছা। উম, মানে কাল পরশু না, আমার আর মানে কালকে আর পরশু একটা প্রোগ্রাম আছে দুখানা পর পর। আচ্ছা, আর সকালবেলা করে তো পড়া টিউশন আছে। আচ্ছা, দেখছি তাহলে। ঠিক আছে, দেখি কি করা যায়। হোয়াটসঅ্যাপে মেসেজ দেবো আমি, ওখান থেকে আমরা ফাইনাল করবো।